নমস্কার বন্ধুরা, পূজা রান্নাঘর অ্যান্ড ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে চলে এসেছি ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে। এটা ছিল মায়াপুর থেকে বাড়ি আসার আগের দিন বিকেলে একটা ছোট্ট ভিডিও। এই যে গঙ্গার পাড়ে একটা ছোট্ট মন্দির ছিল, প্রথমে এখানে পুজো হলো, তারপর এখানে গঙ্গা আরতি হচ্ছে, সেটা দেখছিলাম আমরা। খুব ভালো লাগছিলো, পাশে কিন্তু খুব সুন্দর কীর্তনও হচ্ছিল, গান হচ্ছিল, হরির নাম। এই দেখো আরতি হয়ে যাচ্ছে, আর খুব ভালো লাগছিলো দেখে, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। এখান থেকেই আজকের ভিডিওটা শুরু করলাম। এই দেখো এখানে কিন্তু গান টান হয়ে গেছে, আর এটা কিন্তু মায়াপুর মন্দিরের খুব কাছেই এই গঙ্গাটা। তারপরে কয়েকটা ছবিও তুলে নিলাম, সেটা তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না। বলো কিন্তু কেমন হয়েছে ছবিগুলো। এই দেখো পিছনে সূর্যটা কত সুন্দর লাগছে না। আর আমার ছেলের সাথে দু একটা ছবি তুলেছি, সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। এবার চলে যাব কেনাকাটা করতে, চলো বেরিয়ে পড়ি। এদের মন্দিরের সামনেই ছিল দোকানগুলো, সেখান থেকে কেনাকাটা করব, সেই জন্য মন্দিরের উদ্দেশ্যে যাচ্ছি। এই যে বিকেল সন্ধ্যাবেলা চলে এসেছি এখানে কেনাকাটা করতে, কিন্তু কেনাকাটার ভিডিওগুলো সব কিন্তু শেয়ার করতে পারছি না, কারণ এই যে কেনাকাটা শুরু করেছিলাম তারপরে বৃষ্টি শুরু হয়ে গেছিলো। এবার বৃষ্টিতে যেহেতু কেনাকাটা করছিলাম আর ভিডিও করা হয়নি, তারপরে চলে এসেছি এখান থেকে রুমে। এই যে রুমে চলে এসেছি, আর তখন বাজে ঘড়ির কাঁটায় রাত 10টা। এই যে 10টা বাজে। এবার প্রথমে তোমার সাথে শেয়ার করি কি কি কিনেছি। এ দেখো প্রথমেই দেখিয়ে দিচ্ছি, আমার ছেলে একটা ছোট্ট গিফট কিনেছে। এই যে নন্দী, আমাদের ঘরের ঠাকুর ঘরে যে শিবলিঙ্গটা আছে তার পাশে বসাবে, আর এখানে দুটো ঠাকুরও কেনা হয়েছিল। এই দেখো কি সুন্দর। এটা কিনেছি আমি আমার মায়ের জন্য, আর এটা কিনেছি শ্বশুরবাড়ি মন্দির আছে, সেই মন্দিরে বসাবো সেই জন্য। দুটো ঠাকুর বলো কেমন হয়েছে তোমাদের। এই দেখো এই দুটো ঠাকুর কিনেছি। আর এখানে নিয়ে এসেছি দুটো গোল গলা গেঞ্জি, একটা হচ্ছে আমার হাজব্যান্ডের, একটা হচ্ছে আমার বাবার। আমার বাবা যেহেতু পাঞ্জাবি পরে না, আর এখানে সবই দোকানেই পাঞ্জাবি, আর যে শার্টগুলো রয়েছে সেগুলো বাচ্চা বাচ্চা ছেলেদের, সেটা বাবার পরতে পারবে না, সেই জন্য এই গেঞ্জি নিয়েছি। আর এই যে ঠাকুরটা নিয়েছি আমার ননদের মেয়ের জন্য, যে ওর জন্য ওটা নিয়েছিলাম। আর এই যে পাঞ্জাবিটা নিয়েছি আমি আমার শ্বশুরমশাইয়ের জন্য। এই পাঞ্জাবিটা দোকানে ছিল, দেখে খুব ভালো লেগেছে তাই নিয়েছি। আর তারপরে এই যে গেঞ্জিটা দেখাচ্ছি, এই গেঞ্জিটা দুটো নিয়েছি, একটা হচ্ছে ননদের ছেলের জন্য আর একটা হচ্ছে আমার ছেলের জন্য। যেহেতু ননদের ছেলেরটা দেওয়া হয়ে গেছে সেই জন্য আমার ছেলেরটাই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এরকম দুটো সেম নিয়েছি। আর এই যে শার্টটা নিয়েছি আমার ভাইয়ের জন্য। এরকম বললাম না শার্ট, এরকমই সব শার্ট, কিন্তু এরকম শার্টও আমার বাবা পরে না। এটা ছিল পরের দিন বাড়ি আসবো, রেডি হয়ে গেছি। ঘড়ির কাঁটায় সকাল 8টা বাজে। এই দেখো রেডি হয়ে বেরিয়ে পড়েছি। এটা ছিল ঘাটে। এই যে পাশটা হচ্ছে মায়াপুর, এই মায়াপুর থেকে বেরিয়ে যে ঘাটে আমরা নৌকাতে বসে আছি, ওই পাশের ঘাটে যাব সেই জন্য। আর দেখো চারিদিকটা কত সুন্দর। আমার ছেলে এখানে দাঁড়িয়ে পোজ দিচ্ছে ছবি তোলার জন্য। এই দেখো চলে এসেছি কৃষ্ণনগর স্টেশনে। এখান থেকে ট্রেন ধরে যাব রানাঘাটে। এই দেখো রানাঘাটেও চলে এসেছি। আর রানাঘাটে যখন এসেছি যেখানে বসে কয়েকটা ছবি তুলছিলাম, এত কম ভিডিও করেছি সেই জন্য তোমাদেরকে ছবিই দেখিয়ে দিচ্ছি। আর এখানে এসে এতটাই গরম লাগছিলো সেই জন্য একটা কোল্ড ড্রিঙ্কস কিনে নিয়েছিলাম ঠান্ডা। চলে এসেছি ঠাকুরনগর স্টেশন, বাড়ি চলে এসেছি। পাশের বাড়িতে পুজো হচ্ছিলো, আজকে ছিল নাগপঞ্চমী, সেই জন্য পুজো চলে গেছিলাম প্রসাদ খেতে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করে দিও।